মৌলার খেলা সবাই বুঝে না গো বাবা। মৌলা মাঝে মাঝে পরীক্ষার মাঠে নামাইয়া বান্দারে বুঝাইয়া দেয়, বান্দা তুই আমি মৌলারে বেশি ভালোবাসস না দুনিয়ার ছেলে মেয়েকে ব্যবসা বাণিজ্যকে বেশি ভালোবাসুস? আমি মৌলা শুধু তোদেরকে নয় নবীদেরকেও পরীক্ষার মাঠে ফেলায় দিছি। আল্লাহর খলিল ইব্রাহিম 2.5 মাস সফর করার পরে তায়েফের উপর দিয়ে যখন মা হাজেরার সায়রাকে নিয়ে মা হাজেরার ইসমাইলকে নিয়ে উটের পরে সওয়ার হয়ে আসতেছে বাবা, উট কারো কথা শুনে না, উটের সামনে চলতেছে জিব্রাইল, উটের পরে বসা 3 জন, বাবা ইব্রাহিম, ইসমাইল, মা হাজেরা। বাজান রে, উট আসতে 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 ইন্দা বাইতিকাল মুহাররম। এটা কি আমার কথা না কোরআনের কথা? একবারে কাবাগর যেখানে মাকাম ইব্রাহিম ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেখানে মা হাজেরার ঘর, ঠিক উটটা এসে ওইখানে বসে বলল। উট জিব্বা লড়ায় লড়ায় বলতেছে, ও ইব্রাহিম তুমি কি আমার পরে যাইবা না আমি আমার মাওলার হুকুমে আবার রওনা দিব? ইব্রাহিম আলাইহিস সালাম লাফ দিয়া উটের পরে উঠে বসলেন। এবার কানবেন, আমার মাওলার প্রেম কারে করে বলে বাবা। যখন উটের পরে দ্বিতীয়বারের উটটা ঘুরাইয়া রওনা দিছে, বিবির লগে কোনো কথা কয় না। 8 কেজি গমের ছাতু, কয় কেজি? 12 কেজি পানি, মশকের পানি, আর মাত্র 10 কেজি খুরমা খেজুর দিয়া বউরে বলতেছে, থাক, কথা কবি না, এখানেই থাকবি। যেরকম মারহাবা। বাজান রে, আল্লাহর খলিল ইব্রাহিম শুধু মুখ দিয়া বলে না, হাতের ইশারা দিয়া বললেন, আমি আমার আল্লাহর হুকুমে রাইখা যাইতেছি। মা হাজেরা বললেন, আমি হাতের ইশারায় বুঝতে পারছি আপনি আমার মাওলার হুকুমে রাইখা যাইতেছেন, কারণ আমি আপনার আল্লাহরে খুশি করার জন্য আপনি দুনিয়ার সব পারেন গো আল্লাহর খলিল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, দুনিয়ায় সব কিছু আপনি ত্যাগ করতে পারেন আমার মাওলারে খুশি করতে যাইয়া। আপনি যদি পারেন মাওলারে খুশি করতে যাইয়া নিজের 6 মাসের বাচ্চাটার এই বনবাসে রাইখা যাইতে, আমি হাজেরারে যদি রাইখা যাইতে পারেন, আমি আপনারে দেখায় দিব, আমি আবার আল্লাহর ইন্টারভিউতে পাস করার জন্য সারা দুনিয়ার মহিলারে দেখায় দিব। আমার আল্লাহরে খুশি করতে যত কষ্ট করতে হয় আমি করব, কিন্তু যাইবার আগে একটা কথা বলে যান রে আল্লাহর খলিল, ইসমাইলকে যাইবার আগে একটু আদর কইরেন। আমি জানি আপনি মাওলারে খুশি করতে জীবনও দিতে পারেন, অন্তত কত মাসের জন্য যাইতেছেন আমার বনবাসে রাইখা যাওয়ার আগে একটু বইলে। আল্লাহর খলিল ইব্রাহিম মুখ দিয়া কোন আওয়াজ করে না, হাতের ইশারা দিয়া বলে, আমি কবে আসবো আমি জানি না, জানে একমাত্র আমার মওলা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছে, মাল আর ছেলে মেয়ের থেকে আমি মাওলারে তুমি গাফেল হয়ে যাও না, এদেরকে ভালোবাসতে যাইয়া। আমি আমার ছেলেরে আদর করতে গেছি, আমার মাওলার মাইন্ডে লাইগা গেছে, আমি তো আমার ছেলেরে মাওলার চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হাজেরা যাই গো, হাজেরা যাই,
মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে, বেঁচে থাকলে দেখা কবে হবে আমি জানি না। ও আমার নরসিংদীর তাফসীর কমিটির ভাইরা, উলামায়ে কেরাম ভাইরা, আপনারা সবাই জানেন সূরা ইব্রাহিমের মধ্যে সূরা সফফাতের মধ্যে, আরে সূরা আম্বিয়ার মধ্যে সবাই পাবেন আল্লাহর খলিল ইব্রাহিম বলে, যাই রে হাজেরা যাই, কবে দেখা হবে আমি নিজেও জানি না গো। والذين آمنوا أشد حبا لله والذين آمنوا الذي اسم موصول উলামা ইকরাম বুঝবে। ওই সমস্ত মুমিন যারা ঈমান এনেছে, ঈমান যারা আনছে, অবশ্যই আমি মাওলাকে আসাদ্দু ইসমে তাবজিল, সবচেয়ে বেশি ভালোবাসে মোমেন আমি আল্লাহকে। কথাটা কে বলেছে? এই আল্লাহ আসতে বলেন না, কে বলেছে? আরো জোরে, আরো জোরে। তা আল্লাহ বললেন মোমেন আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসে। আর মোমেন ভালোবাসে দুনিয়ারে, শয়তান ভালোবাসে দুনিয়ারে। কথা ঠিক না বে ঠিক? আসলে মোমেন মুখে মুখে আমরা দাবি করি, একটু উঠাই দে তো, এই মাইকালা ভাই একটু উঠাই দাও, হালকা একটু একটু, আর একটু, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জোরে কর মারহাবা। আল্লাহ পাক অনেক আশা করে এই আয়াতটা নাযিল করছে তার নবীর কাছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। অন্য আয়াতে মাওলাই কারীম বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা। উলামা, আলেম 1 বছর, উলামা বহু বছর, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আলেমগুলা। জোরে কোন মারহাবা। এখন আপনারা মনে মনে ভাবেন আলেম বুঝি দাওরা হাদিস পাশ করলে, মুফতি পাশ করলে, আমাদের গৌরব দত্তপাড়া মাদ্রাসার বুজুর্গ শওকত আলী সাহেবের মতো দাওরা হাদিস পাশ করলে, ইফতা পাশ করলে বুঝি তারে আলেম কয় না? তারেই শুধু আলেম কয় না। আপনি যদি এক চিল্লায় যাইয়া, চরমোনায় যাইয়া 4টা সূরা 14টা সূরা ভালো করে মুখস্থ করে তার মহত্ব, তার তাফসীর, তার ইলম, তার মগজ যদি আপনি ঠিক মতো আমল করে বুঝতে পারেন, আপনিও একজন আলেম। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? আলেম শব্দের অর্থ জ্ঞানী। আলেম শব্দের অর্থ কি? জোরে কম, আরো জোরে। আপনি যদি 14টা সূরার মুখস্থ করেন, আপনি 14টা সূরার আলেম। আপনি যদি 50টা সূরা মুখস্থ থাকে, আপনি 50টা সূরার আলেম। হে লালগঞ্জি, ওই নেব তুই এ নাই আইসুস কে? তুই হাসি কি হিরু আলম, হাসি কি দেখেন না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? উলাবান ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায়, এই বয়সে চেয়ারে এরম থাকবো? ও মোবাইল আনতে যায়, তার মোহনে বইয়া ও পাবজি খেলাইব। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? তুই আনবি মুনাজাতের আগে আনিস মোবাইল, এখন না। আল্লাহ আল্লাহ, জোরে কান মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হবে কি? আমার পরে আরো ভালো ভালো বক্তারা আছে, শুধু আমার দিকে তাকায় থাকবেন। মোমেন সবচাইতে বেশি ভালোবাসে কারে? প্রেম করে কার সাথে? আর আমরা মগামগি প্রেম করি কার সাথে? কার লাগে? জরিনার লাগে। আগে পাইকে গেলি গা। আল্লাহ, জরিনার ওসিলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা, তাহলে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা হলো মোমেন। তারা কি? আর আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে ভালোবাসে, ওরা মোমেন না, ওরা কমিন। ঠিক না বেঠিক? আল্লাহর ভালোবাসা কারে কয়?
একটা বুজুর্গের ঘটনা দিয়ে দেই। এই লোকটা কিন্তু বড় আলেম ছিল না, একজন তাবলিগওয়ালা, খাঁটি পীরের একজন মুরিদ। সে তার শায়েকের মুখে শুনছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে নামাজ পড়লে আল্লাহ তারে বিনি হিসাবে আল্লাহর জিম্মায় জান্নাতে দিয়ে দেবে। আল্লাহর এই পাগল একাধারে বহুদিন পর্যন্ত তাকবীরুল্লাহ সহিত মসজিদে যে নামাজ পড়ে। বাজানরে আজকে আমার মাওলার খেলা বোঝা খুব মুশকিল। মাওলার খেলা সবাই বোঝে না গো বাবা। মাওলা মাঝে মাঝে পরীক্ষার মাঠে নামাইয়া বান্দারে বুঝাইয়া দেয়, বান্দা তুই আমি মাওলারে বেশি ভালোবাসস না দুনিয়ার ছেলে মেয়েকে ব্যবসা বাণিজ্যকে বেশি ভালোবাসস? আমি মাওলা শুধু তোদেরকে নয় নবীদেরকেও পরীক্ষার মাঠে ফেলায় দিছি। আপনাদের জানা আছে আমার আব্বা জান ইব্রাহিম খলিল। ইব্রাহিম কইলেন আপনার আব্বা না? ইকো অফ করো, রিভারটা বাড়াও, টন বেস বাড়াও। এই ভালো করে বুঝবেন, ইব্রাহিম খলিল 90 বছর বা 86 বছর বয়সে বিশ্ববিখ্যাত একটা বিশ্ব সুন্দর একটা যুবক পাইলেন। যুবকটা এমন একটা ছেলে যার জন্য জন্মের আগে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস, পড়েন রব্বি হাবলি মিনাস। যেই মহিলাদের বাচ্চা হয় না, যেই মর্দা বেডার বাচ্চা আল্লাহ দেয় না, বহুদিন বিয়ে করছে, প্রত্যেক নামাজের পরে 40 বার এই দোয়াটা পড়লে, এই আয়াতটা তেলাওয়াত করলে আল্লাহ তার বিবিকে 3 মাসিকের ভিতরে বাচ্চা দান করবে। ইমাম থানবী রহমাতুল্লাহ ভেস্তে গহরের মধ্যে লেখছে। আলহামদুলিল্লাহ জোরে বললেন না? যেগুলো ও আছে নাইলেই তদবির পাইবে কোন? ডাক্তার তো দিবে বান্দরের বীর্য দিয়া দেবে তোমার বউর পেটের মধ্যে। কথা কর না কেন? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, আল্লাহ পাক সন্তান হওয়ার জন্য তার কোরআনে আমল শিখাই দিছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। খালি ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করতেই আছে, আজ থেকে না, আরো 50 বছর আগের থেকে বেচারা খালি দোয়া করতেই আছে। আমাকে তো মাশাআল্লাহ বিয়ে করছে 15 বছর বউর বয়স, 30 বছর যখন হয়ে গেছে, 15 বছর বেশি হয়ে গেছে, আর ছেলে মেয়ে হয় না। পরের মাসে বলে দিছে, তুই বানজা, তোর ছাওল মেয়ে হইব না, আমি ডুয়েল সিম তালাশ করতেছি, গার্মেন্টসের একটা ধরে লিও। শাসা নে দেয় ওনাছে না, শাসায় চিন্তা করে আমার তো 8টা 10টা, আমার তোর ওই চিন্তা নাই, আমার 4টে 5টা। আরে মেজার পোলা পান নাই, ও বুঝে বাচ্চার কত দরদ, ঠিক না বেঠিক? দেখেন 30 বছর হয়েছে, 15 বছর বিয়ে করছে, পরের 31 বছরে যায় না, দৈরাটটা লইয়া হয়, কয় তোর দ্বারা কাম হইব না, তুই গাবরা হয়ে গেছে, বানজা হিজলে তুই না। আমার বাবা ইব্রাহিম, আমার বাবা আপনার বাবা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আসতে কবেন হাড়ের রোগ হইব, আর জোরে কইবেন এই 27 বছরে এই হাড়টারে বাজাই আজ পর্যন্ত দুর্বল হয়ে কেন না জানো? উলামা একরাম মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকে। কেন থাকে? তারা বেঈমান হয়ে মরে না, এরা কোরআন নিয়ে খেলে। আর বেঈমান যেগুলা কুত্তা বিলাইয়ের মতো চলে, মরার আগে আর কালেমাও নসিব হয় না। কথা কর না কেন? ওর খাওন গাও দিয়া যায় না, ওর খাওন যায় নাক দিয়া, ওর খাওন এখানে হুডা করে পাইপ দিয়া, যে কাপ দিয়ে তেল ডুহায়, কেরাসিন তেল, ওই কাপ দিয়ে ডুহায়। ওর কথা কর না কেন মুসলমানের বলে? যারা কোরআন নিয়ে খেলে এদের মৃত্যুর আগ পর্যন্ত ফল খাইয়া মরতে পারবেন, ভালো জিনিস খাইয়া মরতে পারবেন।
আর যেইগুলা মুখ দিয়ে আকাম কুকাম করবেন, আকাম কুকাম বলবেন, গান গাইবেন, হারাম কাজ করবেন, মরার আগে মুখ দিয়ে খাইয়া যাইতে পারবেন না, খাইবেন আর এক জায়গা দিয়ে। কথা কর না কেন? জোরে ক। والذين آمنوا أشد حبا لله। মুমিন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে। ভালোবাসা কারে কয়? তোর আব্বার কাছ থেকে। তার মানে আপনার আব্বা কয়টা প্রেম করছে? আপনার আব্বার কাছ থেকে না। কোরআন শরীফে যে আব্বার কথা আল্লাহ এইভাবে বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আব্বার কাছ থেকে প্রেম শেখেন। দেখেন আব্বাজান কেমন আব্বাজান, ৮৬ বছর বয়সে ১.৫ মাসের বাচ্চাটারে লইয়া অথবা ৬ মাসের বাচ্চাটারে লইয়া দুই গালে দুইটা চুমা দিতেছে আমার আব্বায়। বুড়া বয়সে পোলাটা পাইছে, ৫০ বছর ধরে খালি দোয়াই করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। বলেন না রব্বি হাবলি মিনাস। এ তালবেলিম বাবাজিরা বল বল, রব্বি হাবলি মিনাস। তোরা তো আয়াতটা পড়ছ রে বাবা, বেরেন শক্তি বাড়বে তো গো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবি। রব্বি হাবলি মিনাস সলিহিন, খালি এই দোয়াটা করে, আল্লাহ দাও না একটা নেক পোলা দাও, একটা গাঞ্জাখোর দিও না, একটা ভালো পোলা দাও। দিলে দিলে ভালোটা দিও, গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর, বোতলখোর এটা দিও না। কথা কর না, দিলে ভালো দাও, না দিলে না দাও, দুঃখ নাই, কিন্তু বোতলখোর দিও না, জুয়াখোর দিও না। দোয়া করতেছে আমার আব্বা, আপনার আব্বা। জোরে কর মারহাবা। নাম কি? জোরে কর, আরো জোরে। ওই এক লোক খালি মোবাইল দিয়ে খাড়ায় রয়েছে, বেটা মুখ খোলে না, কিচ্ছু করে না। মনে করছে আমার স্বাস্থ্য ভাই নাম ইব্রাহিম, এত কইলে যদি আয়া ভরে। এই মুসলমানের বলা এমন একজন ইব্রাহিম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। পৃথিবীতে আমার আব্বার মতো, ইব্রাহিম নবীর মতো ইন্টারভিউতে পাশ করনেওয়ালা নবী একজনও আল্লাহ পাঠায় নাই। যেরকম মারহাবা। এমনকি আমার নবী নিজে বলেছেন, আমার বাবা যেই সমস্ত ইন্টারভিউতে পাশ করে গোল্ডেন A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে আমার বাবা ইব্রাহিম, আমি নবী মুহাম্মদ ওই জায়গায় হলে আমি পাশ করতে পারতাম না। কি মনে করলেন আপনি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ভালোবাসা কারে কয়? আল্লাহর সাথে। তাই দেখেন ৮৬ বছর বয়সে পোলা আল্লাহ দিছে, এমন পোলা দিছে গাঞ্জাখোর না, কালা না, যেই পোলাটার পুরা বডির মধ্যে নূরে মুহাম্মাদি বিরাজ করতেছে। হ্যাঁ জোরে বলতে হবে, কারণ ইসমাইল আলাইহিস সালাম শুধু একজন মাত্র নবীর নূর বহন করে আনছে, সে হলো আমার নবীর নূর। ইসহাক নবীর ঔরাসে ৬৫,০০০ নবী দুনিয়া আসছে, ৬৫,০০০। তাফসিরে মারুফুল কোরআনে আসছে, বলেন ৬৯,০০০ নবী ইসহাক নবীর দ্বারা বনি ইসরাইলের নবী আসছে। সুবহানাল্লাহ, আরো জোরে কান। ৬৫ থেকে ৬৯,০০০ নবী খালি ইসহাক নবীর থেকে আসছে ঔরাসে, আর ইসমাইল নবী থেকে একজন মাত্র নবী দুনিয়া আসছে, সে হলো আমার নবী। আমার নবীর নূর তখন ইসমাইল নবীর চেহারার মধ্যে। তাহলে বুঝালো আমার নবী অন্ধকার দিয়ে হেঁটে গেলে আলো লাগতো না। আমার নবীর এক একটা প্রশংসা করবো, আল্লাহু আকবার জোরে বলবেন, হার্টের রোগ ভালো হবে। আপনার পোলা কালকে গণিত পরীক্ষায় অথবা আপনার আত্মীয়ের ভিতরে যারা পরীক্ষা দেবে অগ রেজাল্ট ভালো হইব। যারা পড়ার টেবিলে বইয়া গণিত করতাছোস, অঙ্ক করতাছোস, তোরা ওই পড়ার টেবিলে বইয়া সুবহানাল্লাহ কইস, তোর পরীক্ষা কালকে ভালো হইব। যারা আমার আওয়াজ শুনতাছোস, রেডি রেডি। অঙ্ক চলবে কলম দিয়া, আর মুখ দিয়ে চলবে নবীর কথা শুনে সুবহানাল্লাহ দিয়া, ঠিক দিয়া। যারা পড়ার টেবিলে আসো সুবহানাল্লাহ কইস, অঙ্ক পরীক্ষা কালকে ভালো হইব। রেডি। আমার নবী কোনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে আলো লাগতো না। যারা আসতে কইছেন বাতের রোগে খুব তাড়াতাড়ি ধরবো।
শক্তি হানে ব্যয় করবি না, ব্যয় করবি জানিস কোন জায়গায়? সুদ খোর, বোতল খোর, মাগি খোর। বোটা বুটিতে যখন মিছিল দিতে যাবি 5 টাকার পচা চা খাইয়া কোথে কি বাবা কথা কর না কেন? বুড়া পেটা ড্যান্স দেয়, হারাম খোর কোথাকার। আর সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এই শব্দে ভূষিত করে নাই। অবশ্যই স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের খুলকে আজমের অধিকারী একজন মাত্র নবী, সেটা আমার নবী। নবীর কথা শুনে এখন চোখের পানি ছেড়ে দিবেন, মরার আগে আমার নবীরে বিছানায় দেখে মরতে পারবেন। আমার নবীরে না দেখে কবরে আল্লাহ নিব না, আমার নবীরে না দেখে কবরে নিব। আর যারা আমার নবীরে মৃত্যুর সময় বালিশের পাশে বসা দেখবেন, হাউজে কাউসারের পেয়ালা লই এই নবী বইয়া থাকবো। আল্লাহ তোমার এই পাগলদেরকে, এই বৃষ্টির মধ্যে সারাদিন বৃষ্টি হয়েছে, তোমার পাগলগুলি তোমার নবীর মৃত্যুর সময় অন্তত এক নজর দেখার জন্য চোখের পানি ছাইড়া দিব। এখন বেজান এবার দিলটা নরম করে আমার মৌলারে দেখায় দিও। আমার মালিক যে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই মুসলমানের পোলা, এই মুসলমানের পোলা, ভালো করে বুঝিস বেটা। সারা দুনিয়ার নবীরে বানায়া এক একটা কওমের নবীর বানাই দিয়েছে, এক একটা কওমের চেয়ারম্যান বানাই দিয়েছে এক একটা নবীরে। আর একজন মাত্র নবী দুনিয়া পাঠাইবার পরে বলছে কুল, আমরের সিগা নবী আপনি বলেন, ইন্নী আমাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি শুধু মক্কা মদিনার নবী না, আমি পাকিস্তান আফগানিস্তানের নবী না, আপনি উজবেকিস্তান ইরাক ইরান তেহরানের নবী না, সৌদি আরবের নবী না, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সমগ্র পৃথিবীর বিশ্ব নবী। কোন নবী বলতে পারতো না আমি বিশ্ব নবী? একজন মাত্র নবী বুকে থাবুর দিয়ে বলতো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সমস্ত পৃথিবীর নবী, আমি সমগ্র পৃথিবীর নবী। শুধু মানুষের নবী না, গাছের নবী, মাছের নবী, কুকুরের নবী, শুয়ারের নবী, হাতির নবী, সিলগালের নবী, সাপের নবী, সারা দুনিয়ার নবী, পাহাড়ের নবী, নদীর নবী, মাছের নবী, গাছের নবী, ঘোড়ার নবী, এমনকি কীটপতঙ্গর সমস্ত মাখলুকের নবী। বেটা, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ কটুক্তিমূলক কথা কয়, ওরে জাগায় মাইরে ফেলবো, ওরে জাগায় মাইরে ফেলবো, ওরে জাগায় মাইরে ফেলবো। ওরে বাঁচাই রাখার অধিকার আল্লাহ ছাড়া কেউ নাই। এই নরসিংদীর যুবক, তাফসীর পরিষদের আজকে উলামা একরামের ডাকে দীপ্ত কণ্ঠ আওয়াজ দাও। বাংলাদেশে কাদিয়ানির গোষ্ঠী, বাংলাদেশের একটা গোষ্ঠী আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়, আমার নবীর লুচ্চা কইয়া গালি দেয়, আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়। মুজাহিদরা আওয়াজ দিয়ে দেখায় দাও, নবীর যখনই গালি দিবি তোর জন্ম কুত্তার জন্ম, তোরে জন্ম দিছে প্রোটেকশন দিছে, শুয়ারে দিছে, তোর এখানে মানুষের জন্ম দেয় নাই। মানুষের যদি জন্ম না দেয়,
যদি দীপ্ত কণ্ঠে আমরা মানুষের সন্তান হয়ে থাকি, দীপ্ত কণ্ঠে আওয়াজতে যুবক কলেজের বন্ধুরা, আমার নবীর যে গালি দিব জাগায় পিটে মেরে ফেলবো, জাগায় পিটে মেরে ফেলবো। কে কে রাজি আসো আল্লাহকে দু হাত তুলে দেখায় দেয়। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। বিশ্ব নবীর দুশ্মন ওডিক কইয়া থুয়া দিলি কে হিজলে, ওডিক কইয়া থুয়া দিলি কে? পুরাটা বলবি। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বিশ্ব নবীরে গালি দিলে জ্বলবে আগুন ঘরে ঘরে। শেখ হাসিনারে খেদাবার লেগে যদি আগুন জ্বালাইতে পারস, টায়ার জ্বালাইতে পারস, যারা নবীরে গালি দিবে ওগো বাড়ি করে শুধু দাদা করে আগুন জ্বলবে। সেটা মন্ত্রী হোক অথবা মেম্বার হোক আর হিরুন্সি হোক। কথা কো না কেন? জোরে ক। তাইলে এবার রেডি হন উলামা একরাম, একটা আওয়াজ দেন ওয়াজের শুরুতে। দুনিয়ার নেতারে গালি দিলে, হাসিনার বাপেরে গালি দিলে যদি হাসিনার দলের বুকে আগুন জ্বলে, তারেকের বাপরে, তারেক জিয়ার বাপরে জিয়াউর রহমানরে গালি দিলে যদি বিএমপির কলিজে আগুন লাগে, মওদুদিরে গালি দিলে যদি জামাত ইসলামের কলিজে আগুন লাগে, সরমনের শায়েকের গালি দিলে যদি তার মুরিদদের কলিজে আগুন লাগে, আমার কলিজার নবীরে গালি দিলে মোমেনের অন্তরে আগুন লাগে। আমার ওই নবীরে গালি দিবি, তোরে যেখানে পাবো ওইখানে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? এবার আল্লাহকে আর একবার হাত উঁচা করে দেখায় না। দেখো ছোট্ট আল্লাহ নরসিংদীর মারহাবা বলেন, মারহাবা বলেন। কাদিয়ানি কাদিয়ানি কাফের কইতে লজ্জা লাগেনি? যারা যেখান থেকে কাদিয়ানি নাম শোনার পরে কাফের কাফের কইবেন, ওই ঈমান নিয়ে মরতে পারবেন। বিশ্বনবীর মরার সময় বালিশের পাশে বসা পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। কেন এই কাদিয়ানির গোষ্ঠীর মতো বেঈমান বাংলাদেশে বর্তমানে আর কোনো ধোঁকাবাজ নাই। তারেক জিয়ার কাছে আমাদের একটাই দাবি, হাসিনার কাছে বহুত চিল্লাইছি, 17 বছর 18 বছর চিল্লাইছি, ওই বিডি আমাকে মোছেও বান্ধে নাই। শেখুল ইসলাম আহমদ শফি, জুনায়েদ বাবুনাগরী, বাংলাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন ফজলুল করিম পীর সাহেব চরমনে আল্লাহর কুতুব মরার আগ পর্যন্ত চিল্লাই গেছে, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলে গেছে। নেন নাই, আপনি দাবি নেন নাই। তারেক জি, আপনি দেখতেছি বর্তমানে আপনি ভালোই কাম করতেছেন, ইসলামের প্রতি আপনার দরদ আছে। কথা কর না কেন? ইসলামের প্রতি মোটামুটি এখন দেখতেছি প্রত্যেকটা এমপি, আওয়ামী সে বিএমপির হোক আর জামাতের হোক আর এনসিপির হোক আর রিক্সা মার্কা হোক, ইসলামী আন্দোলনের হোক, যে দলের এমপি হোক, হোক বিসমিল্লাহির রহমানির রহিম কয়। আর বিসমিল্লাহির রহমান সর্বপ্রথম এটা জিয়াউর রহমানই সংসদ ভবনে উত্থাপন করেছেন। আমলিগালারা যত এমপি ছিল তারা কোনোদিনই বিসমিল্লাহ কয়ে শুরু করে নাই, দুই একজনে করছে। প্রথমেই শুরু করছে জয় বাংলা, জয় বাংলা দিয়ে শুরু করছে মাননীয় স্পিকার, জয় বাংলা। আর যে এমপি হোক, যে দলেরই হোক, সবচেয়ে বেশি ভালো লাগে এখন সংসদে দাঁড়ায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক কথা, আস্ত কষ্ট, ঠিক গাঞ্জা খরের মতো ঠিক। প্রত্যেকটা এমপি মন্ত্রী যেই দলেরই হোক দেখতেছি বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কর না কেন? এমনকি কোন কোন এমপি মন্ত্রী দাড়ি মুখে নাই, কিন্তু তারা দেখি খুতবাও পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এটাও কয়। যদিও সবেমাত্র মুখস্থ করে আইছে, এটা বুঝি আমরা। হে মুসলমানের বলা, ভালো করে বুঝবেন, তারেক জিয়া সাহেব আল্লাহ আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। আপনার কাছে দাবি থাকবে আপনি একটা নজিরবিহীন একটা ইতিহাস ঘটাই দেন তো মরার আগে। জানি আপনিও বেশি দিন বাঁচবেন না, আপনার মা চলে গেছে, আপনিও চলে যাবেন। আপনার কাছে একটা দাবি থাকবে, আমি ছোট্ট একটা গুনাহগার হিসাবে এত বছর পর্যন্ত স্বাধীনতার পরে কেউ
কাদিয়ানির গোষ্ঠীকে মুসলমান ঘোষণা করার সাহস পায় নাই। আপনি কারো হুকুম উপেক্ষা না করে, কারো দিকে না তাকাইয়া অন্তত মুসলমান হিসাবে একটা কাজ করে যান, কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করে যান। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, এমনকি রিক্সা চালক পর্যন্ত, দাড়ি টুপিওয়ালা বাদ দিলাম, আলেমোলামা বাদ দিলাম, সমস্ত মোমেন আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবে। আলহামদুলিল্লাহ বলেন। কি এই দাবি আপনাদের আছে না? এই ওয়াজের মাঠে উত্থাপন করছে এই জন্য নাকি সবসময় চান কাদিয়ানীদের অমুসলমান ঘোষণা করা হোক? এটা চান না? এবং বাংলাদেশে আর একটা আইন আপনি করে দিয়ে যান। হানজালা যেটা উত্থাপন করেছে, ছোট্ট বয়সের একটা হানজালা, আমার ছোট্ট ভাই, এমপি হিসাবে, যেটা স্বাধীনতার পরে কেউ এই কথা সংসদ ভবনে বলতে সাহস পায় না। হানজালা নামে ছোট্ট, সাইজেও ছোট, বয়সেও ছোট। তাহলে বোঝা গেল উলামা একরাম দিয়ে যদি সংসারটা ভরা থাকতো, অবশ্যই যারা আমার নবীরে গালি দেয় সর্বোচ্চ বিচার তাদের ফাঁসির রায় হওয়ার উপক্রম হইতো। এই আইন পাশ হইতো সংসদে। নেবেন না তো, আলেমগত নেবেন না। ওই 2-4 জন গেছে, দেখেন এই কয়দার ঠেলাই করারে বাইর করার লেগে কত চেষ্টা করতেছে। হানজালা কয়েকদিন আগে যাচ্ছে সংসদ থেকে, স্পিকারের বউর জানাজা শেষ করে ইন দি মিন টাইমে এক বঙ্গির ভঙ্গি সে হানজালারে কইতেছে যে জঙ্গি যায়। নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে যে কইও শীত তো পড়ছে, ফ্যান সাইরা বোর খেতার নিচে যে কইও বেড়াইবার এত জোর আওয়াজ দিবা, জীবনে কোনোদিন দেও নাই। আমার নবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে? আসবে? হ্যাঁ, প্রেম শেখেন। লিল্লাহে তাকবীর। দেখেন, والذين آمنوا أشد حبا لله وإنك لعلى خلق عظيم। দুইটা আয়াত পড়ছি, দুইটা আয়াতের মাথাহাতি কথা বলে, মুলাক্কাস কিন্তু কথা বলে বিদায় নেব। রেডি? আমার নবী অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে আলো লাগতো না। আমি তো এখনো ভাবছিলাম যে আপনাকে আগের কথা মনে আছে, নবীরে দেখে মরতে পারবেন। রেডি? আমার নবী কোনো গিলাসে পানি পান করলে ওই গিলাস না ধোয়া পর্যন্ত, ধুইলেও গিলাসের জন্ম শেষ হওয়া পর্যন্ত ঘেরান আসতো। আমার নবী কোনো জমিনে থুতু ফেললে, পায়খানা করলে, প্রস্রাব করলে ওই জমিন যতদিন পর্যন্ত বৃষ্টিতে ধুইয়া না যাইতো, ওই জমিন ধুইয়া যদি আর এক জায়গায় পড়তো, ওই জায়গাও ঘেরান হয়ে যেত। জোরে নবীর একটা হাদিস আমলের নিয়তে বলতে হচ্ছে, তাকাবেন এদিকে। নবী যুদ্ধে যাচ্ছেন রোমানদের বিরুদ্ধে, যেরকম মারহাবা। এই যুদ্ধে নবীর সঙ্গে খালিদ বিন ওলীদ আছেন, আবু বকর আছেন, ওমর আছেন, হযরত ইকরামা আছেন, অর্থাৎ আবু জেহেলের বড় ছেলে ইকরামা। যেরকম মারহাবা। আবু জেহেলের ছেলে কালেমা পড়ছে, এটা জানেন আপনি? জানেনই তো না, খালি বেড়ারে পিডেন। আবু জেহেল বেঈমান ছিল, কিন্তু আবু জেহেল একটা পোলা জন্ম দিছিল, নাম তার ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ ছিল জাহান্নামী, বড় বলা চির জান্নাতি। আরো জোরে ইকরামাও নবীর এই অনুষ্ঠানে, নবীর এই যুদ্ধের অংশগ্রহণ করছে। এখানে 250 থেকে 350 সাহাবী নবীর সাথে যাচ্ছে। যেরকম মারহাবা। এই দেখেন মোটরসাইকেল, একটা শয়তানের ডিম। আল্লাহ এই সমস্ত মোটরসাইকেল থেকে আমার বাংলাদেশকে হেফাজত করুন। মাননীয় প্রশাসনকে বলবো, যেই মোটরসাইকেলগুলো মানুষের শব্দ দূষণ হয়, এই শব্দ দূষণ, এই যেটা আইসোলেটের টাপকাটা, এই শব্দ দূষণ এইটাই হয় না, মাইকে ওয়াজে ওর শব্দ দূষণ হয়। এই মাঠে যদি জেমস আইতো, জেমস সারা রাত গান বাজবে, তখন আর ওর পোলার পরীক্ষায় ডিস্টার্ব হইব না। কথা কন না কেন? ওর বোর ব্রেন টিউমারে, ওর বোর কলেরার থেকে অসুবিধা হইব না। যত অসুবিধা কোরআনের মজমায়। কথা কন না কেন? এগুলারে বাইসা পিডাইয়ে সোজা করতে হবে। এখন আর সেই আগের আমল নাই। ছাত্ররা কেমনে পিডাইতে হয় তালবে আলিমরাও জানে, কলেজের বন্ধুরাও জানে।
আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ জোরে কান মারহাবা। 250 থেকে 350 সাহাবী বিশ্বনবীর সাথে একটা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছে। ইন দি মিন টাইমে বিশ্বনবী বলে ফেললেন, আমরা তো যাচ্ছি দাওয়াত ও তাবলীগের কাজ প্রতিষ্ঠা করার জন্য, যুদ্ধে যাচ্ছি, তোমরা একটা কাজ করো, রাত্রে যদি কেউ ইস্তেঞ্জার সময় হয় আমাকে না নিয়ে, কারণ এই এলাকাটা ইহুদি শাসিত এলাকা, অর্ধশাসিত এলাকা, ইহুদিদের শাসন, এখানে তোমরা একা একা কেউ বের হবা না, আমি নবীকে সাথে নিয়ে বের হবা। আরো জোরে। এমন নেতার নেতা, যেই নেতা কোনোদিন কর্মীদের ভালো ছাড়া কর্মীদেরকে থুইয়া একা পালায়ন করে না। একটা কর্মী বিপদে পড়ে যাক ইহুদিদের হাতে, এইটা আমার বিশ্বনবী চান নাই। একটা রাত্রে প্রস্রাব করতে বের হবে, পায়খানা করতে বের হবে, দোজাহানের বাদশা বলে আমার সাথে নিয়ে বের হবা, কারণ আমি যেটা জানি তোমরা তো এটা জানো না। তো এক সাহাবী বহুত আগের থেকে প্রস্রাব আসছে, ওর অনেক আগের থেকে প্রস্রাব আসছে, ও নবীরে ডাকতে সাহস পাচ্ছে না। আর এক সাহাবীর পানির পিপাসা লাগছে, ও ডাকতে সাহস পাচ্ছে না নবীকে। আরে দুজাহানের বাচ্চা সারাদিন দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য আমরা জিহাদের মাঠে যাচ্ছি, ইন দি মিন টাইমে নবীরে ডাকবো এত বড় সাহস আমার? তো একজনের প্রস্রাব হইছে আর একজনের পানির পিপাসা লাগছে। আল্লাহর কি কুদরত, প্রস্রাবের বেগ আমার নবীরও আসছে। সুবহানাল্লাহ। আসতে গেলে ঠিকই বাতের রোগে ধরবে। আমার নবী মানুষ না? আমার নবী মানুষ না? আমার নবী কি জিন? আমার নবী কি বনি আদম? লাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তান। বাজানরে আমার বিশ্ব নবী বলে দিলেন, আমাকে ডাক ছাড়া, আমাকে উঠানো ছাড়া তোমরা কেউ বাহিরে যাবা না, আমার কথা কেউ অমান্য করবা না। সাহাবা একরাম মনে মনে ভাবে, আমার বিশ্ব নবীর আমি ডাক দিব, তোর পায়খানা প্রস্রাব বন্ধ থাক, দরকার হয় মইরা যামু, নবীরে ডাইকা পানি আনার জন্য, প্রস্রাব করার জন্য বের হব না। কিন্তু আল্লাহর কুদরত বোঝার কোনো সিস্টেম নাই গো বাবা। নবীর মুআজিজার ভিতরে 3000 মুআজিজার ভিতরে একটা উল্লেখযোগ্য মুআজিজা ইমাম থানভী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, বিশ্ব নবীর প্রস্রাব এসে গেছে, ইস্তেঞ্জা এসে গেছে। নবী আমার মনে মনে ভাবলেন, আমি সাহাবীদেরকে ডেকে যাব। সাহাবীরা ঘুমাইছে, কারে ডাকবো? আমি নবী তো কইছে আমারে ডাকবার, আমার প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নিয়ে যাব। সাহাবীরা ঘুমাইতেছে সবাই, আমি ডাকবো কেমন দেখা যায়। নবীর পাশে একটা পাত্র ছিলেন, পাতিলা, কাঁসার পাতিলা। কাঁসা চিনেন না? কাঁসার পাতিলা। কাঁসার পাতিলের ভিতরে আমার নবী ইস্তেঞ্জা করলেন। আলহামদুলিল্লাহ বলেন। কাঁসার পাতিল ইস্তেঞ্জা করলেন। এই হাদিসের দ্বারা বোঝা যায়, যদি অনেক বৃষ্টি নামে অথবা কোনো শত্রুর ভয় থাকে, তাহলে আপনি পাতিলের ভিতরে, পাত্রের ভিতরে প্রস্রাব পায়খানা করতে পারবেন, পরবর্তীতে ফেলে দেবেন। অথবা এমন একটা জায়গায় আপনি গেছেন যেখানে শুধু নাপাকি আর নাপাকি, ওখানে প্রস্রাব করলে উল্টা পেলে প্রস্রাব আর আপনার উপরের দিকে আসবে নাপাকি, এখানে আপনি প্রস্রাব না করে পাত্রের ভিতরে করতে পারবেন, এটা সুন্নাত। আল্লাহ আল্লাহ, বিশ্বনবী পাত্রের ভিতরে প্রস্রাব করলেন। সাহাবা একরাম মনে মনে ভাবলেন, যেই সাহাবীর পানির পিপাসা লাগছে, নবীরে ডাইকে পানি খাইতে যাবো, এটা কেমন দেখা যায়। রুমের মধ্যে খুঁজতে খুঁজতে নবীর ইস্তেঞ্জার পাত্রটা পাইয়া ডক ডক করে গিলে লাইছে। আরো জোরে কর, আরো জোরে। বাজানরি ইমাম থানভী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লাগে, হুব্বুন নবীর মধ্যে নবীর ভালোবাসা। আমার নবীর প্রস্রাব পায়খানা হচ্ছে বাবা মিসকাম্বারে ঘেরা নাস্তিটা আল্লাহ প্রমাণ করে দিলেন। যেই পাত্রের ভিতরে বিশ্বনবী প্রস্রাব করলেন, ইস্তেঞ্জা ক্লিয়ার করলেন, খালাস করলেন, সাহাবী ও পাত্রের পানি ভেবে খেয়ে ফেললেন।
ফজরের আগ দিয়ে নবী ভাবলেন আমার পাত্র আমি ফেলে দিব, কেউ যেন বুঝতে না পারে। পাত্রের কাছে যেয়ে দেখে বাবা পাত্র ঠিকই পড়ে আছে, পানির কোনো আলামত নাই। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। ফজরের নামাজ শেষ করে আমার বিশ্বনবী বারবার জিজ্ঞেস করে সাহাবীরা রে, এই পাত্রের মধ্যে একটু পানি রক্ষণাবেক্ষণ করা ছিল, কে খেয়ে ফেলেছো বা ওযু করেছো? এক সাহাবী যিনি খেয়েছেন ওই সাহাবী বলতে সাহস পাইতেছে না, নবীর রাখা পানি আমি খেয়ে ফেলেছি, কেমনে নবীর সামনে দাঁড়ায় বলবো? সাহস পাচ্ছে না। নবী বারবার জিজ্ঞেস করতেছে, বলতেছে না কে কে খেয়েছে। বাজানরে কিছু সময় পরে একজন সাহাবী নবীর মুখ থেকে বারবার শ্রবণ করার পরে দাঁড়িয়ে বলে, নবীজি গোস্তাকি মাফ করবেন, আমি পানির পিপাসা সহ্য করতে পারি নাই, আপনারাও ডাকতে সাহস পাই নাই, আমি খেয়ে ফেলেছি নবী। নবী আমার এই শব্দটা শোনার সাথে মাথা নিচের দিকে দিলেন, ডাক দিয়ে বললেন তুমি আমার সামনে বসো। ওই সাহাবী নবীর সামনে বসার সঙ্গে সঙ্গে বাবা তার বডির মধ্যে থেকে এমন ঘ্রাণ আসতেছে যেই ঘেরানে পুরা মজমা ঘেরানে ঘেরানে মোহিত হয়ে গেছে। ও বাজান, কেউ কেউ বলেন বিশ্বনবীর প্রসাব যেই সাহাবী খেয়েছিলেন শেখ ফরিদউদ্দিন আত্তর তাদেরই একজন বংশধর। লিল্লাহে তাকবীর। শেখ ফরিদউদ্দিন আত্তর এমন একজন মানুষ ছিলেন, ওই রাস্তা দিয়ে হাঁটলে আতরের ঘেরা আসতো। যেই সাহাবী আমার বিশ্বনবীর পোশাক খেয়েছিলেন, নবী আমার বলছিলেন শুধু তোর গায়ের থেকে না, তোর বংশে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ জারি থাকে তোর ঔরাসে তাদের গায়ের থেকে মেশকাম্বার ঘিরান আসবে। বাজান এই সাহাবী শরীরে ঘাম আসলে ঘেরান আসতো। এই সাহাবী যদি কোনো জায়গায় ঘামাইয়া বসে থাকতেন, সাহাবা একরাম তার শরীর থেকে ঘাম নেয়ার জন্য পাগল হয়ে যাইত। বাজান আমি এই কথাটা কেন বলছি? ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজে লেখেন, নবীর কথাগুলো শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা মৃত্যুর সময় নবীকে ওই চোখ দিয়ে দেখে ইন্তেকাল করতে পারবে। আবার নবী কোনো পাত্রে পানি রাখলে বা নবী পাত্রের থেকে পানি পান করলে অবশিষ্ট পানিগুলো নবীর ঠোঁটে লাগার কারণে মিশকাম্বারের ঘিরান হয়ে যাইত। বাজান রে, ওই মানুষটার গালি দেয়া যাবে না। ওই মানুষটা যদি বইলা থাকে আমার বাবা ইব্রাহিম যে ইন্টারভিউতে পাস করছে, আমি নবী মুহাম্মদও পারবো না মওলার ওই ইন্টারভিউ গুলাতে পাস করতে, এ প্লাস পাইতে, চোখের পানি ছেড়ে দিয়ে এখন কাঁদবা। আমার বাবা ইব্রাহিম আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার আব্বাজান ৮৬ বছর বয়সে ইসমাইল নবীরে পেয়ে, যেই নবী ইসমাইল নবীর ভিতরে বিরাজ করতেছে, যার ঔরাসে নবী মুহাম্মদ আসবে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তাহলে ইসমাইল নবীর শরীরে কত আলো ছিল বাবা। যারে কোলে নিলে অন্ধকার ঘরে ইসমাইলকে শোয়া রাখলে, আল বেদায়া ওয়ান নিহায়া দেখবেন উলামা ইকরাম, সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন, সূরা সফফাতের মধ্যে দেখবেন, ইসমাইল আলাইহিস সালামরে কোনো ঘরে শোয়া রাখলে কোনো আলো লাগতো না। জোরে কা ইসমাইল আলাইহিস সালাম যেইখান দিয়ে যাইতেন ওই জায়গা দিয়ে বলতে বাধ্য হইতো যে একটা নবী গেছে। সেই আদরের ছেলেটা ইসমাইল আলাইহিস সালাম বাবার কোলে বসে আছে, বাবা খুব আদর করতেছে, বুড়া বয়সে দিছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ দিলে একটা নেককার পোলা দিও, গাঞ্জাখোর হিরোইন খোর দিও না, বুড়া বয়সে দিলে ভালো একটা দিও, যেরকম মারহাবা।
আল্লাহ এমনই ভালো একটা দিছে, আল্লাহ বললেন কি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দিলাম একটা নেককারও দিলাম, দয়ালু দিলাম, ভালো দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোদের মধ্যে একজন। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে বাইতে যে কই, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম দিলাম, একবার নেককার দিলাম। তোমার খালাতো ভাই হালিম ওই মগা গাঞ্জা খুন না, যে কলাও বেছে গাঞ্জার কইল্লাও টানে। কলাও কথা কর না কেন? ওই হালিম না, এমন হালিমের হালিম, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরদের মধ্যে একজন। বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরদের মধ্যে কোয়ালিটি আছে, যারা সুন্দর বেশি হয় ওরা একটু অপরিষ্কার গিদার বেশি হয়। কথা কর না কেন? আর এমন পরিষ্কার ছিলেন ইসমাইল আলাইহিস সালাম, নাকের ছিদ্রের ভিতর দিয়া তার রক্ত পর্যন্ত দেখা যাইত। এত সুন্দর একটা বাচ্চা, যারে অন্ধকারে রাখলে জলে তসবির দানার মতো, সেই পোলাডারে দুইটা চুমা দিছে। এদিক তাকান, আমার বাপের বানানোর কথা না, চুমা দিছে। আহ আল্লাহ আমার দিছে রে, আল্লাহ আমি যা চাইছিলাম তার থেকে বেশি দিছে আল্লাহ। এত সুন্দর দিছো, চেহারার দিক দিয়েও এক নাম্বার এ প্লাস, ভালোর দিক দিয়েও এ প্লাস। এই যে আমার ইসমাইল জন্ম নিয়েছে প্রায় 3 থেকে 3.5 মাস অথবা 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত দুধের জন্য একটা রাত্র কাঁদলো না। আমি আর রাজি করব না। এই বেটা, আমি নবীর কথা কইতেছি না বেটা, নবীদের কথা শুনে আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে কবেন, সব রোগ থেকে মুক্তি পাবেন। আমি বলতেছি ইসমাইল নবীর প্রশংসা, যার ভিতরে এখনো আমার নবীর নূর আছে। তাকাও এই দিকে, আল্লাহ তুমি আমার এমন একটা বাচ্চা দিছো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একটা ভালো পোলা আমার দিছো, নেককার পোলা দিছো, যেই পোলাটাই 6 মাস হয়ে গেল, দুধের জন্য একটা দিন আমাকে ডিস্টার্ব করলো না। এখনো পর্যন্ত সে কেমনে কান্দে, তার কান্নার আওয়াজও শুনলাম না, বরঞ্চ জন্মের পরের থেকে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ শুনি। এমন একটা নেককার পোলা দিছিল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশার, বাশশারাইও বাশশার, তুই আমারে খুশখবরি আল্লাহ তুমি আমারে দিছো। ফায় তাফসিরিয়া, এই ছেলেটারে এমন একটা খুশখবরি দিলাম রে ইব্রাহিম, যারে পাওয়ার পরে খালি কবি রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার পোলা পাইছোর, এমন নেককার পোলা দিলাম, খালি আমার প্রশংসা করবি এই পোলাটা পাইবার পরে। এটা খুশখবরি দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম দিলাম তোরে, যা এখন দিলটা নরম করবেন। এমন একটা পোলা যদি আপনার আমি পাইতাম, প্রথম পোলাটারে পাইয়া কইতাম আল্লাহ আমি এর আলেম বানাম, সরমুনারি মাদ্রাসায় পড়াম, শশিনা পড়াম, দত্তপাড়া মাদ্রাসায় পড়াম, শওকত সাহেবের মতো বুজুর্গ বানাম, এই হুজুরের মতো আল্লাহর ওলি বানাম, যদি আপনার আমি পাইতাম। ইব্রাহিম আলাইহিস সালাম বইলেই ফেললেন, আল্লাহ তুমি যখন আমার নেককার পোলাই দিছো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তুমি যখন কইছো ভালো পোলা দিছো, আল্লাহ আমার পোলাডারে তোমার যে কোনো একটা হেরেমের ইমাম বানাম। ইব্রাহিম আলাইহিস সালাম জানে যে কাবা ঘর আদম আলাইহিস সালাম বানাইছিলেন, এই কাবা ঘর নূহ নবীর প্লাবনে আসমানে উঠেই নিয়ে গেছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, এই দোয়া কেমনে করলেন? উনি জানতেন আমি আর আমার পোলা মিলে কাবা ঘর আবার আল্লাহ সংস্কার করাবে আমাদেরকে দিয়া, এটা আমি ইব্রাহিম জানি। এই জন্য উনি বললেন আমি কাবা ঘর অথবা যে কোনো একটা তোমার ঘরের আমার ছেলেটারে ভালো একটা জায়গায় রাইখে ইমাম বানায় দিন। এই জন্য দেখবেন ইসহাক আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের প্রথম ইমাম। জোরে 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 জোরে, বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠা করেছে ইসহাক আলাইহিস সালাম, আর এইটার সভাপতি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘরের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে গেছেন। কাবা ঘর নির্মাণ করে গেছেন নবী ইসমাইলের জন্য তার বাবা ইব্রাহিম।
আর ইসহাক নবীর জন্য নির্মাণ করতে বলে গেছেন, কাজ শুরু করাই দিয়ে গেছেন, কাজ কমপ্লিট করার আগে ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছেন। বানানো কথা আমি বলি না বেটা, আমার কথা রেকর্ড হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ শুরু করাই দিয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের, কিন্তু বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন ইসহাক আলাইহিস সালাম। আরো জোরে কন। সেই বাইতুল মুকাদ্দাস বেজরমা ইসরাইল ইরানের মৌসাকে খোসা দিয়া মধু খাইতে চাইছিলি, ইরান রে চিনোস না। আকীদাগতভাবে ইরানের কি আছে আমার দেখার বিষয় নয়, আকীদা কি তোটা পরে ইরানের পক্ষে তাহাজ্জুদ পরে দোয়া করবেন আমেরিকার মতো বেজরমাকে, ইসরায়েলের মতো বেজরমাকে সোজা করার জন্য আল্লাহ ইরানকে বানাই দিয়েছে। কথা বলছো, কথা বলতে হবে। ইরান যেই বোমা পরমাণু, যেই বোমা আটলান্টিক, যেই স্কাট ক্ষেপণাস্ত্র এখন ব্যবহার করতেছে, এটা এই সালের না, ওরা 65 সালেরটা কেবল ইউজ করতেছে। 2026 সাল তো রয়েছে আরো 50 বছর পরে বেড়া। এই 1965 সাল 67 সালে যে অস্ত্র বানায় রাখছে বেঈমান গুলার সোজা করার লাইগা, ওইগুলা কেবল ইউজ করতেছে ইদানিং। আমাগো দাদা বাবু ডোনাল্ড ট্রাম্প এটা দেখেই ডিসি পেড়ে গেছে। এখন যুদ্ধে বন্ধের জন্য পাইতারা চালাচ্ছে। হরমুজ প্রণালীকে সে বলতেছে যুদ্ধ আমরা বন্ধ করে দেব। ওই যে কয় না দুইজনে মারামারি লাগছে, তা নিচে যেটা পড়ছে ও তো আর উঠতে পারতেছে না, এমন করতে উঠতে তো আর পারতেছে না। পিঠের উপরে ঘুষায় আর কয় রোদ খেয়ে দেখ কেমন লাগে, রোদ খেয়ে দেখ, সূর্যের তাপ খেয়ে দেখ কেমন লাগে। বাটপাড়া যে উঠতে পারতেছে না তা কয় না, কথা কন না কেন? হরমুজ প্রণালী দিয়ে কয় আমাগো জাহাজগুলোর ছেড়ে দেবা বিনা ট্যাক্সে। ইরানে বলছে তুই না, তোর বাপের জাহাজ আসলো ট্যাক্সি দিয়ে যেতে হবে। আল্লাহু আকবার যদি বলতে পারেন না। মনে করেন মুসলমানদের জন্য আকীদাগত কি আছে না আছে ওটা আল্লাহ পাক ভালো জানে। এই মুসলমানের পরে শিয়া সুন্নি পরে ইরানের পক্ষে মরার আগ পর্যন্ত আমরা বাংলাদেশে আল্লাহর আসি না নাই? কে কে রাজি আছে আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও, দোয়া করবা। মারহাবা বলেন, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এই যে বইয়া পড়েন, জানাজায় খারাইছেন, চেয়ার আছে বেটা তোর দুলা পড়বো না, বোর বালিশ চাপা খাইয়া মরবো। কিছু কিছু লোক আছে আইয়া খারাই তাই। কোন ডরে খারাই জানেন? যদি লুঙ্গিতে কাদা পরে বউ আমারে বালিশ চাপা দিয়ে চাইপে ধরবো। চেয়ার আছে, দুম করে বয়ে পড়ো, জোরে কোন মারহাবা। ইরানের পক্ষে আমরা ইনশাল্লাহ বলেন, ইরানের পক্ষে আমরা না। আকীদায় আমল ওটা পরের ব্যাপার, ইরানকে দিয়ে বেঈমান সোজা হোক আমরা এটা চাই ইনশাল্লাহ বলো। এই ইরানের কলেজের ছেলেরা ওদের স্পেশাল 5টা সাবজেক্ট থাকে, পরমাণু কেমনে বানাইতে হবে। আর তোমার দেশে কলেজের বন্ধুরা কলেজ থেকে বাইরে আর এক বন্ধু হিগাই দেয়, দোস্ত ইয়াবা কিনতে এমনি টানতে হয়, গাঞ্জার পোটলা কেমনে বানাইতে হয় এইটা হিগেই দেয়। কথা কর না কেন? গাঞ্জার কথা কইলে আমার ওটা দৌড় দিল কে? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জোরে দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। রেডি রেডি। এত সুন্দর পোলাটা পাইছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার মওলার মাইন্ডে লেগে গেছে। ইব্রাহিম রে 86 বছর বয়সে দিলাম পোলাটা, সুমা দিতাছন ধুমাইয়া, এত সুমা দিতাছস। হালাকে তুই আমারে, আমি মওলারে রাত্রে উইঠা উইঠা আমারে সুমা দিতি।
তুই বারবার বলতি কি সাধনে পাবো তোমারে, কোন আমলে পাবো তোমারে, দয়ালো মৌলারে, কোন আমলে পাবো তোমারে। রাত 3টায় উঠাই কথা বলতি রে ইব্রাহিম। আজকে পোলা পাইয়া পোলারে রাত্রে সুমাস, ঘুমের আগে সুমা দেশ। হে ইব্রাহিম, আমি দেখতাছি পোলার ভালোবাসা কি আমার মৌলার চাইতে বেশি হয়ে গেল রে ইব্রাহিম। পোলারে যেন কোলে লইয়া সুমা দিতে না পারো সেই ব্যবস্থা আমি মৌলা করতাছি। বাজান আমার বাজানোর কথা না, কোরআন শরীফের কথা। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হঠাৎ করে সুমার ভিতরে আল্লাহর ডিসিশন হয়ে গেল। তোমার বড় বউনা বারবার কইতেছে হাজেরারে রেখে আসবা বনবাসে, এই 6 মাসের বাচ্চা সহ। আমি আল্লাহর সিদ্ধান্ত গায়রাজি জারইন, এমন জায়গায় রেখে আসতে হবে বনবাস, গাছ গাছলা নাই, জারইন ফসলাদি নাই, কিচ্ছু নাই, গাছ গাছলা বৃক্ষলতা ফসলাদি খাবার কোনো জিনিস নাই, পানি নাই, শুধু দানবের বসবাস। এমন এক জঙ্গলে বউরে আর 6 মাসের বাচ্চা রেখে আসতে হবে। সিদ্ধান্ত কার? এটা কি আমার কথা না কোরআনের কথা? এই যে আলেম ওলামা পিছনে বসা, আমার সাথে বড় বড় মুহাদ্দিস, জিজ্ঞেস করো ডাইরেক্ট কোরআনের কথা। এমন জায়গায় রেখে আসতে হবে যেটার নাম বনবাস। কি বাস? আইকেলা বাস না, কি বাস? জোরে কন, আরো জোরে। যেখানে খাবারও নাই, পানিও নাই, মানুষও নাই, এখানে রেখে তোর বউরে যা। কেন? তুই আমারটা বাদ দিয়ে বলারে সুমাইতেছ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি আল্লাহ কইছে মোমেন, আমি মাওলারে আশাদ্দু ইসমে তাবজিল ব্যবহার করে বলছে আমারে বেশি ভালোবাসতে তুই পোলারে সুমাইতেছ, যা তুই আয়। আমি আল্লাহর ভালোবাসার মধ্যে ভাগাভাগি হয়ে গেছি। পোলারে ভালোবেসে বলেছে বেশি সরা। বউ কষ্ট হইতেছে, সামনে কোরবানি না, ওয়াশটা ঠিক আছে না, আয়ারটাও ঠিক আছে। ওই এক চাষা বইয়ে বইয়ে ফার্মের মুরগির মতো জিমাই দেয়। চাষায় চিন্তা করে বুড়ি তো আমার যাই গলা চিপে ধরবো, যে হাজেরারে বনবাসা দিছে, তুই বেড়া চোখ বুঝে দিছিস কে? রেডি রেডি? আমার মা, তোমার মা, জাতির মা, জাতির মা হাজেরা। এটা যদি তোমার আমার লুচ্চা বউ হইতো, নাং কর্ণলি বউ হইতো, পরকিয়া করা বউ হইতো, বেডায় থাহে বিদেশ, বেডায় মোবাইল পাঠাইছে, বেডার লগে 1 মিনিট কথা কয় না, নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা কুতুম কুতুম মারে। কথা কও না কেন? আস্তে কথা কলে বুবা ওই মরবি বেটা। জোরে ক, জোরে ক। নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা টিকটক করে স্বামীর কেনার মোবাইল দিয়া। হারামি বিডি। আল্লাহ এগুলোর হেদায়েত নসিব করুক, জোরে কেন আমিন। এমনও বুড়া আছে, পোলা বিদেশ পাঠাইছে, 5 পোলার ভিতরে 1টা ইটালি পাঠাইছে, 4 পোলা বাসায় আছে। দেওরের সাথে ভাবি কথা কইতেছেন বেপর্দা অবস্থায়, বুড়াটা কথাই কয় না। কইলে যদি আবার টাকা না দেয় পোলা, কারণ পোলার বোর কাছে তো ওই মগায় আবার মুড়ি। কথা কন না কেন? বুড়াই দেখ কেউ না দেখার বাউ করে, কয় ওটা এই বয়সে একটু করে। হুজুর আসে, তাহলে হুজুরের মুসল্লির মধ্যে আছে 2-1 জন। হুজুর কয় আছে, নাউজুবিল্লাহ কইলেন না?
এ বুড়া, তুমি যদি দেখো আসরের রক্তে তোমার পোলার বউ আর তার দেওরের সাথে একটা অকারণ ঘটনা ঘটে যাইতে পারে, বৃষ্টি নামছে, তোমার আসরের রক্তে মসজিদে যাওয়া লাগবে না, লাড়ি লিয়ে ঘরে বয়ে থাকবা। এটা হলো তোমার 1 নম্বর ফরজ। কথা কন না কেন? আর মাত্র 5 মিনিট কথা কম। হে মুসলমানের পোলা, ভালো করে আমার দিকে তাকান। আল্লাহকে বেশি ভালোবাসার জন্য দেখেন আমার বাবা করে কি, আমার আব্বার কাছ থেকে প্রেম শেখেন। বউ বলেন গাট্টি বানলাম, 3টা গাট্টি বানছে আমার মা হাজেরা, যেরকম মার হাবা। মা হাজেরা বলে, তাহলে আমার বড় আপা যে বলছিল আমার বনবাসে দিতে, আপনি কি আমার বনবাসে দিবেন? হ্যাঁ, কথা কবি না, আমি কোনো মহিলার কথায় তোরে বনবাসে দিচ্ছি না, আমি আমার মওলার কথাই দিচ্ছি। আমি আমার মওলার হুকুমে তোরে নিয়ে যাইতেছি, আর কোনো প্রশ্ন করবি না। মনে হয় আমার আল্লাহর ভালোবাসার মধ্যে একটু কমতি পড়ে গেছে। আল্লাহ ভাবছে তার চাইতে বুঝি তার আমার পোলাটারে বেশি ভালোবাসি, বুড়া বয়সে তারে দেখায় দিব। আমার পোলা বুড়া বয়সের পোলার চাইতে তারে কত ভালোবাসি তারে বুঝাই দিব। বেসন এবার দিলটা নরম করে দেখায় দেন, 1 ফোঁটা পানি আসে কিনা। আল্লাহর খলিল ইব্রাহিম 2.5 মাস সফর করার পরে তায়েফের উপর দিয়ে যখন মা হাজেরার সায়রাকে নিয়ে, মা হাজেরার ইসমাইলকে নিয়ে উটের পরে সওয়ার হয়ে আসতেছে। বাবা, উট কারো কথা শুনে না, উটের সামনে চলতেছে জিব্রাইল, উটের পরে বসা 3 জন, বাবা ইব্রাহিম, ইসমাইল, মা হাজেরা। বাজানরে উট আসতে 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 ইনদা বাইতিকাল মুহাররম। এটা কি আমার কথা না কোরআনের কথা? একবারে কাবাগর যেখানে মাকাম ইব্রাহিম ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেখানে মা হাজেরার ঘর, ঠিক উটটা এসে ওইখানে বসে বলল। উট জিব্বা লড়ায় লড়ায় বলতেছে, ও ইব্রাহিম, তুমি কি আমার পরে যাইবা না আমি আমার মাওলার হুকুমে আবার রওনা দিব? ইব্রাহিম আলাইহিস সালাম লাফ দিয়া উটের পরে উঠে বসলেন। এবার কানবেন, আমার মাওলার প্রেম কারে করে বলে বাবা। যখন উটের পরে দ্বিতীয়বারের উটটা ঘুরাইয়া রওনা দিছে, বিবির লগে কোনো কথা কয় না। 8 কেজি গমের ছাতু, কয় কেজি? 8 কেজি। 12 কেজি পানি, মশকের পানি, আর মাত্র 10 কেজি খুরমা খেজুর দিয়া বউরে বলতেছে, থাক, কথা কবি না, এখানেই থাকবি, যেরকম মারহাবা। এখানে যদি আপনার আমার বউ হইতো, এই হুজুরের বউ যদি হইতো, কত গোলামের পর গোলামে দিকায়, তুই আমারে 8 কেজি ছাতু দিয়া 12 কেজি পানি দিয়া তুই যাইতেছোস, তোর হুজুরগিরি আর ইমামিতিগিরি জীবনের তরে ঝাড়ু দিয়ে পিটাইয়া ছুড়াবো। তুই আমারে রাখতে পারবি না, তোর বড় বরকত আমারে রাখতে যাবি, মাগনা পাইছ, তোর বিয়া ছুড়াই দিব। কথা ঠিক না বেঠি? তোর বিসি 2টা রে পাটার উপর তুই শেষ, তোর বিয়া করতে কইছিল কেটা? কথা ঠিক না বেঠি? বিয়া করবি করবি আমার তালাক দিতি, এই যে এইটারে ফুডাবার আগে, জন্ম দেওয়ার আগে আমার সাইডে দিতি। এই মরুভূমি এলাকায় একটা জন্ম দিয়ে থুইয়া 6 মাসের পোলা, আবার কইয়া যাইতাছর জায়গা কি পাইছর? খারা খারা, এই বুড়া খারা, ঠিক না বেঠিক? তুই তাবলিগে যাবি, চরমোনায় যাবি, আমার বাজার করে দিয়ে যা। 3 দিনের চরমোনায় যাবা, 3 দিনের জামাতে যাইবা, তোমার বউ মাইনা নিতে পারে না। আর কত মাস পরে আইবো বউরে দেখতে, খাওন নাই, বাজার নাই, পানি নাই, জারাত নাই, কবে আসবে তার কোন স্টেশনও নাই। এই মুহূর্তে বিবি কোনো কথা কয় না, শুধু একবার বলে, আপনি কি আমার বড় আফার কথাই বনবাসে রাইখে যাইতেছেন না মাওলার হুকুমে রাইখে যাইতেছেন? বাজানরে, আল্লাহর খলিল ইব্রাহিম শুধু মুখ দিয়া বলে না, হাতের ইশারা দিয়া বললেন, আমি আমার আল্লাহর হুকুমে রাইখে যাইতেছি। মা হাজেরা বললেন, আমি হাতের ইশারায় বুঝতে পারছি আপনি আমার মাওলার হুকুমে রাইখে যাইতেছেন।
কারণ আমি আপনার আল্লাহরে খুশি করার জন্য আপনি দুনিয়ার সব পারেন গো আল্লাহর খলিল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, দুনিয়ায় সব কিছু আপনি ত্যাগ করতে পারেন আমার মাওলারে খুশি করতে যাইয়া। আপনি যদি পারেন মাওলারে খুশি করতে যাইয়া নিজের 6 মাসের বাচ্চাটার এই বনবাসে রাইখা যাইতে, আমি হাজিরারে যদি রাইখা যাইতে পারেন, আমি আপনারে দেখায় দিব আমি আমার আল্লাহর ইন্টারভিউতে পাস করার জন্য সারা দুনিয়ার মহিলারে দেখায় দিব আমার আল্লাহরে খুশি করতে যত কষ্ট করতে হয় আমি করব। কিন্তু যাইবার আগে একটা কথা বলে যান রে আল্লাহর খলিল, ইসমাইলকে যাইবার আগে একটু আদর কইরা। আমি জানি আপনি মাওলারে খুশি করতে জীবনও দিতে পারেন, অন্তত কত মাসের জন্য যাইতেছেন আমার বনবাসে রাইখা যাওয়ার আগে একটু বইলে। আল্লাহর খলিল ইব্রাহিম মুখ দিয়া কোন আওয়াজ করে না, হাতের ইশারা দিয়া বলে আমি কবে আসবো আমি জানি না, জানে একমাত্র আমার মওলা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছে মাল আর ছেলে মেয়ের থেকে আমি মাওলারে তুমি গাফেল হয়ে যাও না, এদেরকে ভালোবাসতে যাইয়া। আমি আমার ছেলেরে আদর করতে গেছি, আমার মাওলার মাইন্ডে লাইগা গেছে, আমি তো আমার ছেলেরে মাওলার চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, হাজেরা যাই গো হাজেরা যাই, মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে, বেঁচে থাকলে দেখা কবে হবে আমি জানি না। ও আমার নরসিংদীর তাফসীর কমিটির ভাইরা, উলামায়ে ইকরাম ভাইরা, আপনারা সবাই জানেন সূরা ইব্রাহিমের মধ্যে সূরা সাফফাতের মধ্যে, আরে সূরা আম্বিয়ার মধ্যে সবাই পাবেন আল্লাহর খলিল ইব্রাহিম বলে যাই রে হাজেরা যাই, কবে দেখা হবে আমি নিজেও জানি না গো। এইবার কাঁদবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম। আমার আব্বার কাছ থেকে প্রেম শেখেন, আল্লাহর ভালোবাসা কারে কয়। আল্লাহ কইছে ইব্রাহিম পোলার মায়ের বিদায় দেওয়ার সময় কথা বলতে পারবি না, পোলাটারে কোলেও নিতে পারবি না, আমি দেখবো আমার বেশি ভালোবাসোস না পোলারে আর বউরে ভালোবাসোস। আমি বলছি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কারে ভালোবাসোস? আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কারে বাসোস আমি দেখব, আমিও দেখবো আপনারা কারে ভালোবাসেন। এক ফোঁটা পানি বরাদ্দ করেন। মা হাজেরা, উলামা ইকরাম যারা হজে গেছেন তারা জানেন, ইব্রাহিম খলিল রোড দিয়া আল্লাহর খলিল উটটারে ঘুরাইয়া যখন রওনা দিছে, মা হাজেরার কাপড়ের আসলটা জমিনের সাথে লেগে লেগে যাচ্ছে। ইসমাইল কোলে যাওয়ার সময় বলে আল্লাহর খলিল উটের লাগামটা টাইনা ধরছি, যাওয়ার সময় অন্তত ইসমাইল একটু কোলে লইয়া 2টা চুমা দিয়ে যান। এই চুমা 2টা দেখে আমার ইসমাইল সারা জীবন আব্বার মোহাম্মদ ভুলে থাকবো। বাজান রে, আল্লাহর খলিল ইব্রাহিম পিছনের দিকেও তাকায় না গো বাবা। আমার মালিক দেখতাছে ইব্রাহিম আমি আল্লাহরে বেশি ভালোবাসে না ইসমাইল রে বেশি ভালোবাসে, পিছনের দিকে তাকায় না। মা হাজেরাও উটের লাগামটা ছাড়ে না, টান দিয়া উটের লাগামটা টান দিয়া বাজান উঠকে বাড়ি দিয়া বলে হাঁটতে থাকে আল্লাহ আমসি ও উঠ চল। যখনই বলছে উঠ চল, উঠ চলতাছে বাবা, চলতাছে চলতাছে চলতাছে। ইব্রাহিম খলিল রোডের মাঝখানে যখন আসে, ইব্রাহিম খলিল
আস্তে আস্তে করে আল্লাহর কাছে একটা দরখাস্ত সাবমিট করলেন। বক্তায় বসে আর কি হ্যাঁ আন্তাজে ফেলবে। লিল্লাহি তাকবীর। আল্লাহর খলিল ইব্রাহিম এত সময় আল্লাহ তার ইন্টারভিউ নিয়েছে। এখন ইব্রাহিম খলিল আল্লাহরে কি কয় তাই দেখেন। আল্লাহরও একটা ইন্টারভিউর মাঠে ফেলাই থিয়া যায়, যেরকম মারহাবা। যখন আল্লাহর সাথে প্রেম গালেব হয়ে যায়, বান্দা তখন মুসা নবীর মতো আল্লাহর সাথে জেরা আরম্ভ করে দেয়। আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআনের আয়াত। যখন বৌরে আর সাওয়ালে রাইখে গেছে, ইব্রাহিম খলিল রোড। আপনারা জানেন আমি 2004 সালে আমার জীবনের প্রথম হজে গেছি। তখন কাবার চিত্র আর এখনের চিত্র এক না। লিল্লাহি তাকবীর। এবারও তো রমজান মাসে একসাথে ছিলাম। আব্দুল খালেক শরিয়তপুরি আর ইলিয়াস রহমান জিহাদি, ওই মাজারিও ছিল। বেটা জিজ্ঞেস করো, বানানো কথা আমরা কাবা হাতে যেটা মাথা 4.5 লক্ষ লোক এক জায়গায় নামাজ পড়তে পারে। এইটা এখনো পর্যন্ত আসল কাবার অর্থাৎ মক্কা টাওয়ারের থেকে এখনো পর্যন্ত 20 ফুট নিচা এখনো। লিল্লাহি তাকবীর। তখন ছিল 180 ফুট নিচা, এরকম ছিল কাবার জায়গাটা। ইব্রাহিম খলিল পাহাড়ের এখানে, ইব্রাহিম খলিল এইভাবে মাথাটা উঁচা করে দেয়। বউরে আর পোলারে দেখা যায় না, কোলে করে আমার বউরা কানতে কানতে বলে যাইতেছে, ঠিক আছে যান, আপনি যদি 6 মাসের পোলারে আদর না করে যাইতে পারেন কোনো অসুবিধা নেই। আমি জানি আপনি আল্লাহ ভালোবাসা ছাড়া, আল্লাহরে খুশি করা ছাড়া দুনিয়ার কিচ্ছু বুঝেন না। আপনি আল্লাহর হুকুমই সব করতেছেন, আমি জানি। আপনি আল্লাহর হুকুম ছাড়া একটা কদমও ফেলেন না। তবে যাইবার আগে একটা কথা বলে যান, আপনি যদি পারেন আল্লাহরে খুশি কইরা তারে ভালোবাসতে, আমি হাজিরাও গ্যারান্টি দিলাম মহিলাদের ভিতরে সারা দুনিয়ায় আমিও মওলারে খুশি করে দেখাই দিব। মহিলারাও পারে মওলারে খুশি করতে, মহিলারাও পারে মওলারে খুশি করতে, মহিলারাও পারে মওলারে খুশি করতে। জান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। শুধু এই ফরমানটা, এই আয়াতটা শুধু পুরুষের জন্য না, মহিলাদের জন্য আমি হাজারা প্রমাণ করব। কষ্ট হইতেছে? 30 সেকেন্ডে শেষ। এই মুসলমানের পোলা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বগের মতো মাথাটা তুলে দেখে বৌরিয়ার বাচ্চাটার আর দেখা যায় না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কোমর এখন শক্ত হয়েছে। কি ভাবছিলা দোস্ত, কি ভাবছিলা? লিল্লাহি তাকবীর। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। 30 সেকেন্ডে চোখের পানি ছেড়ে দেন। ইব্রাহিম নবীরে মরার সময় দেখতে পারবেন, আমার নবীরে দেখতে পারবেন, ইসমাইল নবীরে দেখতে পারবেন। নবীদের এক ঝাঁক নবী আপনি মৃত্যুর সময়, মৃত্যুর পরে দেখতে পারবেন। নূরে মুহাম্মাদি বহন করে নিয়ে আসছে ইসমাইল নবী। দুনিয়ার কোন নবী, আমি বলছি না 69,000 নবী অথবা 65,000 নবী ইসহাক নবীর ঔরাসে দুনিয়া আসছে, আর একজন মাত্র নবী ইসমাইল নবীর ঔরাসে আসছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী নিয়া ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব যিনি আসছেন, ওয়ানলি ওয়ান, একজন নবী, সেটা হলো ইসমাইল নবীর ঔরাসে আসছে। সেই নবীটা মায়ের কোলে চলে গেলেন, দেখলেন বৌরি আর ছেলেরে দেখা যায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলছে। কি ভাবছিলা দোস্ত? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মোমেন আমি আল্লাহর সবচাইতে বেশি ভালোবাসে। পরীক্ষা নিছিল তাই না? সেই নমরুদের বাড়ি থেকে নিয়া, আমার জন্মের আগের থেকে নিয়া আমার বাপের নমরুদের বাড়ি আটকায় রাখছিল, যেন আমি দুনিয়ায় না আসি। নমরুদরে দেখাইছিল করা পাহাড়ের ভিতর দিয়ে আমারে দুনিয়ায় আনছো। দুনিয়ার সব নবী আদম নবী সারা মায়ের দুধ খাইয়া বড় হইছে, আমি ইব্রাহিম নায়ের স্তনে দুধ খেয়ে বড় হই নাই। তুমি আমারে বড় করছো, আগুনের মধ্যে ফেলায় পরীক্ষা করছো। এখন তোমার একটা পরীক্ষা দিয়ে যাই। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস।
আমি জানি আমার বউ বিশ্ব সুন্দরী, আমি জানি 61 জন বিশ্ব সুন্দরী আল বিদায়া নেহায়া আসছে, 160 জন বিশ্ব সুন্দরীর মধ্যে আমার বউ 4 নম্বরের। আমি জানি হায় মালিক, আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাস সামারাত। আমি জানি এইখানে একদিন বসত বাড়ি হবে, কারণ এখানে কাবাঘর হবে, ইনদা বাইতিকাল মুহাররম, এখানে কাবাঘর হবে, হাজার হাজার মানুষ এখানে আসবে। তার আইসা যেন আমার বউরে প্রেমের প্রস্তাব না দেয়। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, তাদের সাথে এমন প্রেম প্রীতি ভালোবাসা দিবা না যেন আমার বউরে আই লাভ ইউ কইয়া ডাক দেয়, আমার বিবির যেন তার মা কইয়া ডাক দেয়। মার সাথে কোনো ছেলে প্রেম করবে না, কারণ আমি জাতির পিতা ইব্রাহিম, আমার বিবি জাতীয় মা। এই দায়িত্ব তোমার নিতে হবে। রব্বানা লিয়াকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, আমার ছেলে আর আমার বউরে নামাজি বানাতে হবে। আস্তে কইলে বুবো এ মরবা, আমার বাপের বানানো কথা না বেটা। রব্বানা লিয়াকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। স্বামী না থাকলে ওই বিড়ির সারা দুনিয়া বইরে স্বামী হয়। বিদেশ গেলে দেওরাইছে কয় ভাবি কিছু লাগলে কইও ভাবি, কথা কন না কে? আমি এখান থেকে 15,000 কিলোমিটার জেরুজালেম আমি চলে যাব ফিলিস্তিনে। আমার বউ বিশ্ব সুন্দরী, মানুষে দেখলে তারে পরকিয়া করতে চাইব। আমার বউরে আর আমার পোলারে তুমি দেখে রাখবো, ওদেরকে নামাজি বানাইবা। আফিদাতাম মিনান নাস, মানুষ এখানে যখন বাসস্থান হবে সবাই আমার বিবির দিকে এমন ভাবে মাইল করে দিবা যেন তারা কেউ খারাপ নজরে না তাকায়। আর একটা কাজ করে আমার বউরে আর আমার পোলা মায়ের আমার পোলারে মাত্র 12 কেজি পানি, 10 কেজি ছাতু, গমের ছাতু, 8 কেজি খুরমা খেজুর দিয়ে যাইতেছি। ও খাবারের মতো কিচ্ছু নাই। ওয়ারযুকুহুম মিনাস সামারাত, ওদেরকে কিছু ফল গাছ লাগায় দিল, কারণ এখানে জারাত নাই, এখানে কোনো ফসলাদি নাই। ওদেরকে একটা ফল গাছের ব্যবস্থা করে দিও। ওয়ারযুকুহুম মিনাস সামারাত, কটা ফল গাছের ব্যবস্থা করে দিলে অন্তত খাইয়া বাঁচতে পারবে, খাইয়া বাঁচতে পারবে, তুমি খাওয়াইয়া বাঁচাই রাখতে পারবা। ফল গাছের ব্যবস্থা করে দিও, লাআল্লাহুম ইয়াশকুরুন, ওরা ফল খাইয়া যেন তোমার প্রশংসা করতে পারে। এ মুসলমানের পোলা, আমার বাবা ইব্রাহিম যদি আল্লাহর প্রেমে আসক্ত হইয়া সারা দুনিয়া পাগল বানাইতে পারে, আল্লাহর প্রেমের ইন্টারভিউতে পাশ করতে পারে, আল্লাহর ভালোবাসা দুনিয়া রাখতে যে আমাদের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দু হাত তুলে দেখায় দেয়। আমরা ওলার এইভাবে বনবাসে দিয়া, ইসমাইল ইসলামের মতো কোরবানি দিয়া আল্লাহর ভালোবাসা আমাকে লাগবো না। আমাদের ভালোবাসা রাখবো আল্লাহ আমাদের যেই সিস্টেম দিছে পশু কোরবানি দিয়া। আল্লাহ আমাকে কয় নাই পোলারে জবাই দিয়ে ভালোবাসা দে, আল্লাহ এটা কয় নাই বউ সালমারে ফেলাই তুই 5 মাসের চিল্লায় যা, ওই কথা আল্লাহ কয় নাই। আল্লাহ এটা কয় নাই ব্যবসা বাণিজ্য বাদ দিয়া ফ্যানের বাতাস আক করে খাবি আর আমি আল্লাহর জিকির করবি 1000 দানা তসবিলে, আল্লাহ এটা কয় নাই। তোমারে ব্যবসা বাণিজ্য করতে কইছে, তোমারে ব্যবসা বাণিজ্য করতে কইছে, আবার আমার মওলার জন্য পাগল হইয়া ইবাদত করতে বলেছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার। এই তাফসির কমিটি কবুল হোক, এই তাফসির কমিটি কিয়ামত পর্যন্ত কবুল থাকুক, কায়েম ও দায়েম থাকুক। হয়তো বৃষ্টি হইছে, লোকজন একটু কম হইছে, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, আপনারা আমাকে যেই যা মনে করেন ভাবতেছেন কি আব্দুল খালেক শরিয়তপুরি, ইলিয়াস রহমান জিহাদি ওগুলা মনে ফোন দিলেই মনে আইয়া পড়ে। নসিন দিয়ে আমারে কোন কোন জায়গায় দেখছো, চান্দুর ফো চান্দু কয়টা প্রোগ্রামে আনতে পারছো, চ্যালেঞ্জ করলাম আইন দি ফেললে আমারে। আব্দুল খালেক শরিয়তপুরে কই হতো যা আহেন তো, আগে হয়তো বেটা পাটের দানার মতো বুনাই বুনাই আসতো, এখন পারলে আইন হতো। ইলিয়াস রহমান যদি পুরা নরসিংদীতে পুরা সিজনের মধ্যে 2 কি 3টা ওয়াজ করি, পুরা নরসিংদী জেলার মধ্যে এত ফোন দেয়, এত প্রোগ্রাম চায়, দেই না। তাহলে বোঝা গেল ইচ্ছা করলেই মওলার হুকুম ছাড়া আমাদেরকে আনা যায় না। বাজারুল ইসলাম মাঝারি পাগল হোক আর যাই হোক,
ওর দিলটা পরিষ্কার। এই পাম দিয়ে যাইতেছি মিডিয়াই দেই সারবো কালকে যে মাজারিরে পাম দিছে ইলিয়াসুর রহমান জিহাদি। আর কিছু অপদার্থ আছে আমাকে যাইতে ভাই বক বকি লুঙ্গি খুলে থিয়া বকা দিব কব 3 বাদাই না এক এক হইছে। আমার একটা ছবি আর এই চান্দুর ছবি আর মাজারি একটা ছবি আজকে ছাড়ছে। এক বেজর মা, ওর জন্ম হয়তো আর বাপ বেয়া হইরা দিছে না এমনি দিছে। কি লেখছে দেখছেন কমেন্টের ভিতরে? আরে যাই কিছু হোক দাওরা তো পড়ছি আলহামদুলিল্লাহ বলে, ইফতা তো পড়ছি বেটা। আমার জীবনে আল্লাহর জাতের কসম কোনোদিন ফেল করে নাই। এই ফেলডা ছাত্র থাকলে এই আয়াত পড়া তাফসীর করা যায়নি। এ হুজুর একটু বোঝেন না যে কিছু মাল চাল আছে। আব্দুল খালেক শরীয়তপুরে কোনো মাল যদি নাই থাকতো, হাজার মানুষের সামনে লাখ লাখ টাকা দিয়ে নিত না। চান্দুর ফো চান্দু একটা কমেন্ট করলি 3 বাদাইমা এক ফেরে মে। নাউজুবিল্লাহ বোর খেতার নিচে যাইয়া কইল যেটা নাউজুবিল্লাহ আসতে কইছে ওর পোলাই ব্যাড কমেন্ট করছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবা, 26 বছর শেষ, 27 বছরে ওয়াজের জিন্দিগি চলছে। আস্তে আস্তে পা পা হাঁটি হাঁটি করে জীবনে কত মানুষের মুখে দাড়ি রাখিয়েছি আল্লাহর হুকুমে, কত মানুষকে মায়ের হাতে মিলাই দিছি। বাপের সাথে 8-10 বছর কথা বলে না, সে বাপের বুকের সাথে বাপের ধন আমি ইলিয়াস রহমান জিহাদি মিলাই দিছি। দেই নাই হুজুর, দেখেন নাই? পারলে দে না, এ বল্টুর বল্টু দে। তো চেয়ারম্যান মেম্বারও পারে না বাপ বেটার মিলাইতে, ইলিয়াস রহমান জিহাদি পারে, আব্দুল খালেক শরীয়তপুরি পারে। অতএব অন্তটুকু কোনোটা ভালো, সব আমাকে বাদাইমার কমিটি দর, সব বাদাইমার মতো কমিটি করি আমরা। কিন্তু বাপের সাথে যে ছেলেটার মিলে দিলাম, আজকে যেই মানুষগুলো চোখের পানি ফেললো, খোদার কসম করে বলে গেলাম, যেই চোখ দিয়ে নবীর কথা শুনে, ইব্রাহিম নবীর কথা শুনে, আমার নবীর কথা শুনে কানছেন, এই চোখ দিয়ে নবীরে না দেখাইয়া আল্লাহ কবরে ডাক দিবে না, দিবে না, দিবে না, দিবে না। আর কিছু না হোক, আমাকে কথাই তো কান দেন আপনারা, আমাকে বকা দিস না ভাই। আমাকে স্থানে আসতে বহুত বহুত কষ্ট আছে। ইলিয়াস রহমান জিহাদির স্থানে আসতে বহুত কষ্ট হবে। হয়তো এখন আমাদের চিনবি না, আমাকে অনেক কিছু করে বকা দিবি কমেন্টের ভিতরে, কারণ এই আঙ্গুল একটা আল্লাহ দিছে, এখন আঙ্গুলও লাগে না। ফেসবুক এমন একটা সিস্টেম হয়েছে, ওই যে একটা কি জানি কয় আর একটা ওইটা না, এখন আবার একটা হচ্ছে গুগল। এখন আর হাত দিয়ে লেখা লাগে না, 3 বাদাইমা এক হইছে, খালি মুখ দিয়ে কইলি উঠে যায়। কথা কন না কেন? খালি মুখ দিয়ে বেজার মারায় কয় মাজারুল ইসলাম মাজারি রোয়াজে 3 বাদাইমা এক হইছে, মুখ দিয়ে কইলি হয়ে যায়। খবরদার, যেই জবান দিয়ে উলামা একরামকে গালি দিবি, যেই আঙ্গুল দিয়ে আলেমদের বিরুদ্ধে ব্যাড কমেন্ট করবি, অপেক্ষায় থাক। এই কমেন্টের দ্বারা তুই তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াবও পাবি, এই কমেন্টের দ্বারা জাহান্নামের টিকিটও কাটবি। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কান আমিন। দেখবেন অন্য অন্য দলের মানুষেরা সাহাবীদের বিদ্বেষী কথা কইয়া আল্লাহর পর্যন্ত গালি দিয়া তাগো দল ঠিক থাকে, তাগো ওয়াজে ঠিক থাকে। আমরা কওমি ঘরনের একটা ব্যাড কথা কওয়ার সাথেই আমার গোষ্ঠী শুদ্ধ দিয়ে দেয়। এই গাজী ভাই আমারে খাওয়ানোর সময় একটা কথা বলছিল যে আমাগো কওমিয়া লাগে এমন একটা পোকায় ধরছে, এমন একটা গাঞ্জা করে ধরছে যে আমাগো ভিতরে একজন একটা ভুল করলেই হয়েছে। কয়েকদিন আগে, আরে আল্লাহর কসম করে বলতে পারে, আমি পাগল হওয়া ছাড়া, আমি জীবনে মরে যাওয়া ছাড়া, আমার যদি কেউ মাথার মধ্যে গুলিও করে মেরে ফেলতে চায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাজে মন্তব্য করার সাহস আমি কেন? পৃথিবীর কোনো হক্কানি আলেমের সাহস নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটারে কেমনে ব্যঙ্গ কইরে, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আমি পাগল হওয়া ছাড়া, আমি মৃত্যুর শয্যা সজ্জিত হওয়া ছাড়া, বেহুশ হওয়া ছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বাজে মন্তব্যর কথা আমার জবান দিয়ে বের হবে, এটা শয়তানও বিশ্বাস করবে না। এটা মিডিয়ায় অথবা কোনো বেজরমা রক্ত
রক্ত, হারামের রক্ত, সেইটারে করাইয়া আমার সারা দুনিয়া কালারিং করতে চাইছিল। আল্লাহ না করলে কি হবে? আমি হয়তো মিডিয়ার সামনে আইসা মাফ চাইছি, আল্লাহ আমার মর্যাদা বাড়ায় দিছে। আমার এই একুব গাজী ভাই বলছে যে হাদি ভাই, আমি জানি আপনার জীবন থাকতে কোনোদিন আপনি কাজ করবেন না, এটা বলবেন না, আপনাকে আমি চিনি, আপনি লাইভে এসে একটা ভাষণ দিয়ে দেন। দিয়ে দিছি, মর্যাদা বাড়ছে না কমছে? এর দ্বারা বোঝা গেছে ভুল হলে হতে পারে, স্লিপে টান হলে হতে পারে, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। যদি আমার কথার দ্বারা আপনারা কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিবেন তো? মাফ করে দিবেন তো? আমি আপনাদের মাফ করে দিলাম। বাঁচিয়ে থাকিলে দেখা হইবে আবার, মরিয়া গেলে দেখা হবে হাসরের মজার। আমার ভাই বয়স আমার ছোট হবে, আব্দুল খালেক শরিয়তপুরীকে মায়ুদ দিয়ে আজকের অসমাপ্ত কথাগুলো এখানে রেখে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে ভালোবাসতে গিয়ে জীবন দিতে হয়, জীবন দেব ইনশাআল্লাহ। এই তাফসীর কমিটি আজীবন থাকুক, চান তো ইনশাআল্লাহ? আমার তাওফীক ইল্লা বিল্লাহ।